রহস্যপত্র টেম্পসেস ভাক্তম। এই চ্যানেলে মহাবিশ্বের সবচেয়ে অসাধারণ রহস্যগুলো উন্মোচন করা হয় এবং কল্পনার সীমানা ছাড়িয়ে আওয়া হয়। আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব এটাই চরম, এটাই বিস্ময়কর, এটি পদার্থ, ওজন এবং বাস্তবতার গঠন সম্পর্কে আমাদের সমস্ত ধারণাকে চ্যালেঞ্জ করে। আপনার হাতে একটি সাধারণ চামচ কল্পনা করুন। এখন কল্পনা করুন এটি ভুরা, চিনি, লবণ বা এমনকি বালি দিয়ে নয়, বরং একটি নিউট্রন তারার পদার্থ দিয়ে, যা ব্ল্যাক হোল ছাড়া মহাবিশ্বের সবচেয়ে ঘন জিনিসগুলির মধ্যে একটি। এই এক চামচ পদার্থের ওজন হবে 8 ট্রিলিয়ন কিলোগ্রাম, 6 বিলিয়ন টন। আপনাকে একটি ধারণা দিতে, এটি সমস্ত মানবজাতির মোট ভরের 10 গুণেরও বেশি। এত ভারী যদি এটি একদিন পৃথিবীতে পড়ে, তবে এটি পুরো মহাদেশকে চুরু করে দেবে। এটি বিজ্ঞান কল্পকাহিনী নয়, এটি পদার্থবিজ্ঞানের শেষ সীমানার বাস্তবতা। এই ভিডিওতে আমরা বিশাল তারাদের জ্বলন্ত জন্ম এবং হিংস্র মৃত্যু থেকে শুরু করে কল্পনার বাইরে পদার্থের সংকোচন, নিউট্রন তারাদের অদ্ভুত অভ্যন্তরীণ অংশ এবং অবশেষে মহাবিশ্বের রসায়নবিদ হিসাবে তাদের মহাজাগতিক ভূমিকা পর্যন্ত ভ্রমণ করব। যারা আমাদের বিশ্বকে সমৃদ্ধ করে, এমন সোনা, প্লাটিনাম এবং ইউরেনিয়াম তৈরি করে। তাহলে আপনার সিটবেল্ট বেঁধে নিন। এটি একটি চামচের গল্প, বোধগম্যতাকে চ্যালেঞ্জ করে এবং মহাজাগতিক চুল্লিগুলির গল্প এটি তৈরি করেছে। আমাদের গল্পটা শুরু হয় পরিচিত একটা জিনিস দিয়ে, আমাদের সূরা। কোটি কোটি বছর ধরে এটি একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছে। মহাকর্ষ বল তাকে ভেতরের দিকে টানতে যায়, আর নিউক্লিয়ার ফিউশন তাকে বাইরের দিকে ঠেলে দেয়। এই দুইয়ের মধ্যে এক কঠিন লড়াই। এর কেন্দ্রে হাইড্রোজেন পরমাণুগুলো অবিশ্বাস্য গতিতে একে অপরের সাথে ধাক্কা খায়, হিলিয়ামে পরিণত হয় এবং বিশাল শক্তি উৎপন্ন করে, যা আমাদের আকাশকে আলোকিত করে আর আমাদের পৃথিবীকে উষ্ণ রাখে। এই ভারসাম্যই সব তারার জীবনকে সংজ্ঞায়িত করে। আমাদের সূর্য স্থিতিশীল এবং এর আয়ু অনেক দীর্ঘ। কোটি কোটি বছর পর এটি ধীরে ধীরে একটি শ্বেতবামন তারায় পরিণত হবে। এর মৃত্যু হবে শান্ত, পেছনে রেখে যাবে একটি উজ্জ্বল অঙ্গার। মহাজাগতিক অন্ধকারে ধীরে ধীরে শীতল হয়ে যাবে। কিন্তু মহাবিশ্বে কিছু দন্তারাকার তারা আছে, যা সূর্যের চেয়ে 8-10 এমনকি 30 গুণ বেশি ভারী। এরা হলো মহাবিশ্বের রকস্টার, উজ্জ্বল, ক্ষণস্থায়ী এবং এক নাটকীয় বংশের জন্ম নির্ধারিত। এদের জীবন এক উন্মত্ত দগ্রণে আমাদের সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ দ্রুত গতিতে তাদের নিউক্লিয়ার জ্বালানি পোড়ায়। এই দৈত্যাকার তারাদের ভেতরে ফিউশন প্রক্রিয়া পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে থাকে। হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়, হিলিয়াম কার্বনে, কার্বন অক্সিজেনে, এবং এইভাবেই চলতে থাকে অতক্ষণ না লোহা কেন্দ্রে আধিপত্য বিস্তার করে। লোহা বিন আগের ফিউশন প্রতিক্রিয়ার মতো এটি শক্তি উৎপন্ন করার বদলে শক্তি শোষণ করে। এই নির্দিষ্ট মুহূর্তে তারার মূল সমর্থন অদৃশ্য হয়ে যায় এবং মহাকর্ষ, সেই চিরন্তন ভেতরের দিকে টানার শক্তি শেষ পর্যন্ত জয়ী হয়। কয়েক সেকেন্ডের মধ্যে কেন্দ্রটি প্রচণ্ড চাপে ভেঙে পড়বে। ওখন বাইরের স্তরগুলো আলোর গতির উল্লেখযোগ্য অংশে ভেতরের দিকে ধসে পড়বে। তারপর কেন্দ্রটি আবার ফিরে আসে এবং বাইরে সাকুয়ে পাঠায়। এর ফল হলো একটি সুপারনোভা, এমন এক মহাবিপদ যা মুহূর্তের জন্য তার পুরো গ্যালাক্সিকে ছাপিয়ে যেতে পারে এবং কার্বন, অক্সিজেন ও ক্যালসিয়ামের মতো উপাদান, জীবনের জন্য অপরিহার্য উপাদান, মহাকাশে ছড়িয়ে দেয়। তবে সুপারনোভার কেন্দ্রে সেই অবশেষটি থাকে, যা আমাদের চূড়ান্ত মহাজাগতিক হেভিওয়েট হয়ে উঠবে, নিউট্রন তারা। নিউট্রন তারার গঠন বুঝতে হলে আমাদের প্রথমে একটি দারুণ ধারণা বুঝতে হবে, ডিজেনারেসি চাপ। এটা কোয়ান্টাম মেকানিক্সের একটি প্রভাব। এই ঘটনাটি ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর খুঁজে বের করেন এবং এর পরিমাণ নির্ণয় করেন। তিনি হিসাব করে দেখেছেন যে ভরের বেশি ভরের কোনো তারার কেন্দ্র ভেঙে পড়বে, কারণ ইলেকট্রনের ডিজেনারেসি চাপ যা সংকোচন রোধ করে, তাই যথেষ্ট হবে না। ইলেকট্রন খুব জেদি কানা।
কোয়ান্টাম মেকানিক্স তাদের একই অবস্থায় একই জায়গায় থাকতে দেয় না। তাই যখন তাদের চাপ দেওয়া হয় তখন তারা প্রতিরোধ করে। এই শক্তি একটি শ্বেতবামন তারাকে ধরে রাখতে পারে। কিন্তু বিশাল তারার কেন্দ্রে মহাকর্ষ অনেক বেশি শক্তিশালী হয়। ইলেকট্রনগুলো প্রোটনের মধ্যে ঠেলে দেওয়া হয়। ইলেকট্রন কোয়াপচার নামক একটি প্রক্রিয়ায় নিউট্রন তৈরি হয়। 1 সেকেন্ডের ভগ্নাংশে কেন্দ্রটি নিউট্রনের কোন কোয়ান্টাম সুপে পরিণত হয়, একটি বিশাল পারমাণবিক নিউক্লিয়াস। এই পদার্থের 1/4 বিলিয়ন টন ওজনের হবে। কারণ সাধারণ পরমাণুর প্রায় সমস্ত খালি জায়গা অদৃশ্য হয়ে গেছে। এইভাবেই একটি নিউট্রন তারার জন্ম হয়। এখানে পদার্থকে তার চরম সীমাতে সংকুচিত করা হয়। এটি এমন একটি মহাজাগতিক বস্তু যেখানে পদার্থবিদ্যা অদ্ভুত আচরণ করে, যেখানে আমাদের সাধারণ জ্ঞান কাজ করে না, এবং যেখানে পদার্থের মূল উপাদানগুলো তাদের বিশুদ্ধ ও চূড়ান্ত রূপ দেখায়। নিউট্রন নক্ষত্র শুধু খনি নেয়, এগুলো কল্পনারও অতীত অদ্ভুত সব জগৎ। এদের পৃষ্ঠ কয়েক মিটার পুরু প্লাজমার স্তর হতে পারে, কিন্তু এর নিচে রয়েছে লোহার নিউক্লিয়াসের একটি স্ফটিকের মতো শক্ত ফুটবক। তা ইস্পাচিয়ে বিলিয়ন গুণ বেশি শক্তিশালী। 1 মিলিমিটারের বেশি উঁচু কোনো পাহাড়ই এখানে থাকতে পারে না। মাধ্যাকর্ষণ তাকে মুহূর্তে পিষে দেবে। আরো গভীরে গেলে নিউট্রনগুলো নিউক্লিয়াস থেকে বেরিয়ে এসে একটি সুপারফ্লুইড সমুদ্র তৈরি করে কোনো ঘর্ষণ ছাড়াই প্রবাহিত হয়। আরো অদ্ভুত হলো নিউক্লিয়ার 5টা স্তর। অকল্পনীয় চাপে পারমাণবিক নিউক্লিয়াস অদ্ভুত সব আকার ধারণ করে। স্পাগেটির মতো সুতা, লাসাগানার মতো 6টা স্তর, গণচির মতো দালা এবং সুইস চিজের মতো চিত্রুক্ত কাঠামো। এই স্তরটি সম্ভবত মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী উপাদান, যা মাধ্যাকর্ষণের প্রচণ্ড শক্তিকে প্রতিহত করে। একদম কেন্দ্রে ভেতরের অংশটি এখনও রহস্যময়। এর গ্রন্থ পারমাণবিক নিউক্লিয়াসের ঘনত্বের 8 গুণ পর্যন্ত হতে পারে। এখানে নিউট্রনগুলো কোয়ার্কগুলোন প্লাজমায় মিশে যেতে পারে। পদার্থের এমন একটি অবস্থা যা বিগ ব্যাং-এর ঠিক পরের প্রথম মুহূর্তগুলোতে দেখা গিয়েছিল। হাইপেরনের মতো অদ্ভুত কণাগুলো এখানে দেখা যেতে পারে। ভেতরের অংশটি একটি মহাজাগতিক গবেষণাগার, যেখানে বিজ্ঞানীরা পরিচিত বিজ্ঞানের সীমানা পরীক্ষা করেন। নিউট্রন তারাদের মধ্যে এমন কিছু বিশেষ জিনিস আছে যা অন্য কোথাও দেখা যায় না। মহাকর্ষ। এদের পৃষ্ঠের মহাকর্ষ পৃথিবীর চেয়ে 1 বিলিয়ন গুণ বেশি শক্তিশালী। একজন মানুষ সেখানে গেলে সঙ্গে সঙ্গে চাপটা হারাবে। এদের থেকে পালানোর গতি আলোর গতির প্রায় অর্ধেক। ঘূর্ণন। যখন একটি তারা ভেঙে পড়বে তখন তার ঘূর্ণন শক্তি একই থাকে। এর ফলে পালসার তৈরি হয়, প্রতি সেকেন্ডে 700 বার করে। সবচেয়ে দ্রুত গতির পালসার PSR J75 প্রতি সেকেন্ডে হিগাবার করে। এর বিষুবরেখার গতি আলোর গতির প্রায় 1/4। পালসারগুলো মহাজাগতিক বাতিঘরের মতো কাজ করে। তাদের আলো মহাকাশে নিয়মিতভাবে ছড়িয়ে পড়ে। চুম্বকত্ব। কিছু নিউট্রন তারা, যাদেরকে ম্যাগনেটার বলে, তাদের চৌম্বক ক্ষেত্র পৃথিবীর চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী। 1993 সালে ম্যাগনেটার SGR ইউনাইটেড কোজি থেকে একটি বিস্ফোরণ হয়েছিল, যা হলস্টার আলোকবর্ষ দূরে থাকা পৃথিবীর আয়নোস্ফিয়ারকে সাময়িকভাবে প্রভাবিত করেছিল। এই চৌম্বক ক্ষেত্রগুলো এত শক্তিশালী যে তারা পৃথিবীর সমস্ত চৌম্বকীয় ডেটা মুছে ফেলতে পারে। মহাবিশ্বের এই চরম ল্যাবরেটরিগুলো যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। নিউট্রন তারা শুধু চরম নয়, তারা সৃষ্টিকর্তাও বটে। যখন দুটি নিউট্রন তারা একে অপরের চারপাশে ঘুরতে থাকে তখন তারা মহাকর্ষীয় তরঙ্গ নির্গত করে। একে অপরের দিকে ঘুরতে ঘুরতে একটি কিলোনোবাতে সংঘর্ষ ঘটায়। এই সংঘর্ষটি একটি চুল্লির মতো এখানে আর প্রক্রিয়া ঘটে। পারমাণবিক নিউক্লিয়াস দ্রুত নিউট্রন ধরে ফেলে। সোনা, প্লাটিনাম, ইউরেনিয়াম এবং টেলুরিয়ামের মতো ভারী মাখল তৈরি করে। মানুষ 20 সালে লিগো ভার্গো শনাক্ত করুন এই ভবিষ্যদ্বাণীগুলোকে নিশ্চিত করেছে। মহাকর্ষীয় তরঙ্গ মহাকাশে ছড়িয়ে পড়েছিল। টেলিস্কোপগুলো কিলোনোবা থেকে আসা আলো পর্যবেক্ষণ করেছিল।
এবং বিজ্ঞানীরা এই মহলগুলোর ওয়েশ খুঁজে পেয়েছিলেন। প্রতিটি সোনার বিয়ের আংটি, ইলেকট্রনিক্সের প্রতিটি প্লাটিনাম চিপ, চুল্লিতে থাকা প্রতিটি ইউরেনিয়াম পরমাণু, এমনকি আপনার থাইরয়েডের আয়োডিনও এই ভয়ঙ্কর মহাজাগতিক ঘটনাগুলোতে তৈরি হয়েছে, যা আমাদের সরাসরি নিউট্রন তারাদের সাথে যুক্ত করে। পালসার, যা প্রথম 1996 সালে জোসেলিন বেল বার্নেল আবিষ্কার করেছিলেন, মানবজাতিকে সাধারণ মহাজাগতিক কার্যকলাপের চেয়েও অনেক বেশি কিছু দিয়েছে। তারা গ্যালাক্সিতে নির্ভুল খাদেরির মতো কাজ করে। তাদের পূর্বাভাসযোগ্য স্পন্দন জ্যোতির্বিজ্ঞানীদের স্থান মাপিং করতে, আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব পরীক্ষা করতে এবং এমনকি ভবিষ্যতের আন্তঃনক্ষত্রিক ভ্রমণের জন্য একটি গ্যালাকটিক নেভিগেশন সিস্টেম প্রস্তাব করতে সহায়তা করে। পালসারগুলি একটি চমৎকার উদাহরণ কিভাবে নিউট্রন নক্ষত্রগুলি কেবল ঘনকাক্তহল না, বরং মহাবিশ্বকে বোঝার জন্য অপরিহার্য হাতিয়ারও বটে। ম্যাগনেটারগুলো পদার্থবিদ্যাকে একদম শেষ সীমায় ঠেলে দেয়। এদের ওপরের স্তরে স্টার কোয়েক বা নক্ষত্রিক ভূমিকম্প হয়, তা থেকে শক্তি বের হয়, তা সুলভ 10,000 বছরে শক্তি নির্গত করে তার সমান। এদের চৌম্বক ক্ষেত্র পদার্থকে বিকট করে, স্থানকালকে বাঁকিয়ে দেয় এবং এক্স-রে ও গামা-রের ঝলক তৈরি করে, অন্য গ্যালাক্সি থেকেও দেখায়। সহজ কথায় বলতে গেলে, নিউট্রন নক্ষত্রগুলো হলো চরম পদার্থের গবেষণাগার, দরুদ ঘূর্ণায়মান কোয়ান্টাম ইঞ্জিন এবং মহাজাগতিক চুল্লি, সবকিছু একসাথে। নিউট্রন নক্ষত্রগুলো আমাদের মহাবিশ্বে আমাদের স্থান নিয়ে নতুন করে ভাবতে শেখায়। এক চামচ চা, যার ওজন 6 বিলিয়ন টন, আমাদের প্রকৃতির বিশালতা, মানুষের চিন্তা ভাবনার সীমাবদ্ধতা এবং আমাদের পৃথিবীকে গড়ে তোলা ঘটনাগুলোর জটিল শৃঙ্খলের কথা মনে করিয়ে দেয়। আপনার আন্টির সোনা, আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে শক্তি যোগানো ইউরেনিয়াম, এমনকি আপনার নিজের পরমাণুগুলো, এই সব কিছুই কোটি কোটি বছর আগের মহাজাগতিক সহিংসতার চিহ্ন। আমরা মহাবিশ্ব থেকে আলাদা নই, আমরা এর সৃষ্টি, এর সাক্ষী, এর উত্তরাধিকারী। নিউট্রন তারার গবেষণা আসলে সারা পৃথিবীর মানুষের একসাথে কাজ করার একটা দারুণ উদাহরণ। উনি চন্দ্রশেখর সীমা তৈরি করেছিলেন, যা দিয়ে বোঝা যায় বড় তারার মাঝের অংশ কিভাবে ভেঙে যায়। জোসেলিন বেল বার্নেল, উত্তর আর্নেল, উনি পালসার খুঁজে পেয়েছিলেন, যা জ্যোতির্বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। লাইগো এবং ভার্গো, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ, এরা নিউট্রন তারার সংঘর্ষ থেকে আসা মহাকর্ষীয় তরঙ্গ খুঁজে পেয়েছে, যা দিয়ে বোঝা যায় কিভাবে বিভিন্ন জিনিস তৈরি হয়। জেমস ওয়েব টেলিস্কোপ, আন্তর্জাতিক, এটি কিলোনোভা দেখেছে এবং নিশ্চিত করেছে ভারী জিনিসগুলো কিভাবে তৈরি হয়। নিউট্রন তারা আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বকে বুঝতে হলে কোনো সীমানা মানলে চলে না। এই জন্য কৌতূহল, বুদ্ধি আর সারা বিশ্বের মানুষের একসাথে কাজ করা দরকার। একটা সাধারণ চায়ের চামচ থেকে আমরা পদার্থবিজ্ঞানের শেষ প্রান্তে ভ্রমণ করেছি। আমরা দেখেছি বিশাল তারাদের মৃত্যু। আমরা নিউক্লিয়ার পাস্তা এবং সুপারফ্লুইড নিউট্রনের স্তরগুলির মধ্যে দিয়ে গেছি। আমরা এমন মহাকর্ষ, ঘূর্ণন এবং চুম্বকত্ব অনুভব করেছি যা আমাদের কল্পনার বাইরে। আমরা মহাজাগতিক সংঘর্ষ দেখেছি যা সোনা, প্লাটিনাম এবং ইউরেনিয়াম তৈরি করে। আমরা মানবতাকে মহাবিশ্বের হিংস্র কিন্তু সৃজনশীল শক্তির সাথে যুক্ত করেছি। একটি নিউট্রন তারা হল পদার্থের শেষ আশ্রয়স্থল, যা একটি ব্ল্যাক হোলের অতল গহ্বরে পতিত হওয়ার ঠিক আগে থাকে। এটি চরমতার এক নিদর্শন, একটি স্মরণ করিয়ে দেয় মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি হিংস্র, সৃজনশীল এবং অসাধারণ। আর এর সবকিছুর শুরু কেবল একটি চায়ের চামচ দিয়ে, যার ওজন 6 বিলিয়ন টন। যদি আপনার মন একটি নিউট্রন তারার কেন্দ্রের মতো চুরু বিচুরু হয়ে থাকে, তাহলে ইনফিনিট আর্কাইভে সাবস্ক্রাইব করুন, ঘন্টার আইকনে চাপুন এবং আমাদের সাথে যোগ দিন। এখন আমরা মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলি অন্বেষণ করি। ব্ল্যাক হোল থেকে নিউট্রন তারা পর্যন্ত, গ্যালাক্সিগুলির জন্ম থেকে স্থানকালের শেষ প্রান্ত পর্যন্ত,
ইনফিনিট আর্কাইভে অসংখ্য রহস্য লুকিয়ে আছে। আর এটা তার মধ্যে শুধু একটা।